স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য এবং রহস্যময় বিষয় নিয়ে, ইউএফও এবং এলিয়েন। এই বিষয়টি নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। কেউ বলে এগুলো শুধুই কল্পনা, আবার কেউ বিশ্বাস করে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু সত্যি কি? আজ আমরা এই রহস্যের গভীরে যাব, দেখব বিজ্ঞান কি বলে এবং জানব কেন এই বিষয়টি নিয়ে এত আলোচনা। তাহলে শুরু করা যাক। ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অজানা উড়ন্ত বস্তু। এই শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে উড়ন্ত সসার, আলোর গোলক বা কোনো অদ্ভুত যানের কথা। কিন্তু আসলে ইউএফও মানে শুধুই এমন কোনো বস্তু যা আমরা চিনতে পারিনি। হতে পারে সেটা কোনো প্লেন, ড্রোন বা এমনকি আবহাওয়ার কোনো ঘটনা। কিন্তু যখনই আমরা ইউএফও শব্দটা শুনি, আমাদের মনে প্রথমেই আসে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের কথা। এখন প্রশ্ন হলো, এলিয়েনরা কি সত্যি আছে? বিজ্ঞানীরা বলছেন এই বিশাল মহাবিশ্বে শুধু আমাদের পৃথিবীতেই যে প্রাণের অস্তিত্ব আছে তা মনে করার কোনো কারণ নেই। আমাদের গ্যালাক্সিতে আছে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র এবং মহাবিশ্বে আছে কয়েক ট্রিলিয়ন গ্যালাক্সি। তাহলে কি সত্যি আমরা একা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। ইউএফও নিয়ে সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর মধ্যে একটি হল 1947 সালের রোজওয়েল ইনসিডেন্ট। আমেরিকার নিউ মেক্সিকোতে একটি উড়ন্ত বস্তু বিধ্বস্ত হয়। অনেকের ধারণা সেটা ছিল এলিয়েনের মহাকাশযান। যদিও সরকার বলেছিল সেটা একটা আবহাওয়া বেলুন ছিল, কিন্তু অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এরপর 1997 সালের ফিনিক্স লাইটস, হাজার হাজার মানুষ আকাশে অদ্ভুত আলোর গোলক দেখতে পায়। এই ঘটনা নিয়ে এখনও রহস্য রয়েছে এবং সম্প্রতি 2020 সালে আমেরিকার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কিছু ইউএফও ভিডিও প্রকাশ করে। এই ভিডিওগুলোতে দেখা যায় অদ্ভুত গতিতে উড়ন্ত বস্তু। বিজ্ঞানীরা এখনও এই ঘটনাগুলোর ব্যাখ্যা খুঁজছেন। এখন প্রশ্ন হলো, এলিয়েনরা যদি থাকে তাহলে তারা কি আমাদের সাথে যোগাযোগ করতে চায়? বিজ্ঞানীরা সার্চ ফর এক্সট্রা টেরেস্টেরিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টের মাধ্যমে রেডিও সিগন্যালের মাধ্যমে ভিন গ্রহের প্রাণীদের খোঁজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি মজার বিষয় হলো, আমরা যদি এলিয়েনদের খুঁজে না পাই তাহলে কি তারা আমাদের খুঁজে পাবে? বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং পানির অস্তিত্ব ভিন গ্রহের প্রাণীদের কাছে একটি সংকেত হতে পারে। ইউএফও এবং এলিয়েন নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে। কেউ বলে আমেরিকার এরিয়া 51-এ এলিয়েনদের রাখা হয়েছে, সরকার এই তথ্য গোপন করে রাখছে, কিন্তু এগুলোর কোনো প্রমাণ নেই। আরেকটি থিওরি হলো এলিয়েনরা আমাদের ডিএনএ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ধরনের দাবিগুলোর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আজ আমরা এমন 5টি কারণ নিয়ে আলোচনা করব যা আমাদের এলিয়েনদের খুঁজে পেতে বাধা দিচ্ছে। 1. মহাবিশ্বের বিশালতা। মহাবিশ্ব এতই বড় যে আমাদের কল্পনারও বাইরে। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র, আর পুরো মহাবিশ্বে আছে কয়েক ট্রিলিয়ন গ্যালাক্সি। এই বিশালতায় কোনো এলিয়েন সভ্যতা থাকলেও তাদের খুঁজে পাওয়া খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই। দূরত্ব এতই বেশি যে যোগাযোগ করা বা তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। 2. প্রযুক্তির সীমাবদ্ধতা। আমাদের প্রযুক্তি এখনো এত উন্নত নয় যে আমরা পুরো মহাবিশ্বে এলিয়েনদের খুঁজে বের করতে পারি। আমরা রেডিও টেলিস্কোপের মাধ্যমে সিগন্যাল পাঠাচ্ছি এবং গ্রহণ করার চেষ্টা করছি, কিন্তু এই সিগন্যালগুলো মহাবিশ্বের বিশালতায় হারিয়ে যেতে পারে। হয়তো এলিয়েনরা আমাদের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে যা আমরা বুঝতেই পারছি না। 3. পৃথিবীর অনন্যতা। পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে, পানি, অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা, কিন্তু অন্য গ্রহে এমন পরিবেশ নাও থাকতে পারে। এলিয়েনরা হয়তো এমন কোনো পরিবেশে বাস করে যা আমাদের কল্পনার বাইরে। তাদের জীবনধারা এবং যোগাযোগের পদ্ধতি সম্পূর্ণ আলাদা হতে পারে যা আমরা বুঝতেই পারছি না। 4. গোপনীয়তা এবং কনস্পিরেসি থিওরি। অনেকের ধারণা সরকার বা কোনো শক্তিশালী সংস্থা এলিয়েনদের সম্পর্কিত তথ্য গোপন করে রাখছে। এরিয়া 51-এর মতো জায়গাগুলো নিয়ে নানা রকম গুজব আছে, যদিও এর কোনো প্রমাণ নেই। তবুও অনেকেই বিশ্বাস করেন যে আমরা ইচ্ছাকৃতভাবে এলিয়েনদের সম্পর্কে জানতে পারছি না। 5. এলিয়েনদের প্রকৃতি।
হয়তো এলিয়েনরা আমাদের চিন্তার চেয়েও সম্পূর্ণ আলাদা। তারা হয়তো শারীরিকভাবে আমাদের মতো নয়, বা তাদের চিন্তা ভাবনা, যোগাযোগের পদ্ধতি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। তারা হয়তো এমন কোনো প্রযুক্তি ব্যবহার করে যা আমরা এখনো আবিষ্কারই করিনি। তাহলে শেষ পর্যন্ত ইউএফও এবং এলিয়েন নিয়ে আমাদের কি মনে করা উচিত? বিজ্ঞান বলছে মহাবিশ্ব এতই বিশাল যে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসেছে। তবে এটা নিশ্চিত, এই রহস্য আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে। হয়তো একদিন আমরা এই প্রশ্নের উত্তর পাব। হয়তো একদিন আমরা জানতে পারবো আমরা কি সত্যি একা, নাকি এই মহাবিশ্বে আমাদের আরও বন্ধু আছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ইউএফও এবং এলিয়েন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এই ধরনের রহস্যময় বিষয় নিয়ে আরও ভিডিও চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।